আহত বা জখম হওয়ার ঝুঁকি আছে, এটা ধরে নিয়ে উত্তেজনাকর এই ষাঁড় দৌড় উপভোগ করেন অংশগ্রহণকারীরা। স্পেনের পাম্পলোনার বার্ষিক উৎসবের অংশ এই ষাঁড় দৌড়ে শত শত লোক অংশগ্রহণ করেন। পাম্পলোনার পুরাতন কোয়ার্টারের সরু রাস্তা, এই পথ দিয়ে আধা মাইল বা ৮০০ মিটার জুড়ে দৌড় চলে। ষাঁড়গুলো অংশগ্রহণকারীদের তাড়া করে। এই দৌড়ের উদ্দেশ্যেই খামারে ষাঁড়গুলোকে বিশেষভাবে প্রজনন ও লালন পালন করা হয়। প্রতিটির ওজন ৫০০ থেকে ৬৩০ কেজির মধ্যে। ষাঁড়ের দৌড়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হুমড়ি খেয়েছেন বেশ কয়েকজন, কেউ কেউ পড়েছেন ষাঁড়ের একেবারে সামনেই। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে প্রথম দিনে অন্তত ৬ জন আহত হন, যাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার ১৮ বছরের কম বয়সী নাবালকদের দৌড়ে অংশ নিতে দেয়নি পাম্পলোনা সিটি কাউন্সিল। প্রতিবারই এমন বিধিনিষেধ আরোপ করা হয়। ৮ দিনের বিপজ্জনক দৌড়ে অংশ নেওয়া ষাঁড়গুলোকে পরে নিজেদের মধ্যে লড়াই নামানো হয়। শত শত মানুষ ষাঁড়ের দৌড় ও লড়াই উপভোগ করলেও এর সমালোচনাও বাড়ছে। বিশেষ করে ইদানিং হতাহতের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে ষাঁড়ের গুঁতো খেয়ে একজন মারাও যান। Holding these signs and we're sending a message out to the world that this event needs to stop, or at least that the torturing and the killing of the animals need to stop. Horrible tradition where bulls are killed every single year, at least 60 roughly per year at this festival, San Fermin alone. However, in the full year it can be up to 7,000 bulls that are killed. আবার পশুদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে বলেও এ ধরনের উৎসবের বিরোধিতা করে আসছে প্রাণী অধিকার কর্মীরা। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।